এই ভিডিওতে আমরা মূলত ফাইনাল সিপিইউ সার্কিট এবং এর সাথে সংশ্লিষ্ট সবগুলি সার্কিটের সিমুলেশন করে দেখব। প্রথমে আমরা 4 বিটের একটি প্রোগ্রাম কাউন্টার নিয়েছি এবং দেখব সেখানে যা ইনপুট দেব সেটি আউটপুটে আমরা পাচ্ছি কিনা, অর্থাৎ অনেকটা এটি মেমোরির মতো কাজ করবে। এখানে আমরা সিলেকশন লাইনে সবগুলো রেজিস্টারে সব সময় 1 করে রেখেছি। আমরা যদি এখানে 0110 কে ইনপুট আকারে নেই এবং ক্লক দেই, দেখতে পাচ্ছি আউটপুটে 0110 পেয়েছি, অর্থাৎ সঠিকভাবে সার্কিটটি আমাদের রেজাল্ট দিচ্ছে। পরবর্তীতে আমরা 4 বিট পিসি অ্যাডারের সিমুলেশন দেখব। এটিতে মূলত আমরা ইনপুট আকারে যা দিব এবং আউটপুটে তার থেকে এক বেশি দেখতে পাবো। আমরা এখানে ইনপুটে 12 দিয়েছি এবং তার সাথে এক যোগ হয়ে আউটপুটে 13 চলে এসেছে, অর্থাৎ সঠিকভাবে এই পিসি অ্যাডারটি কাজ করছে। এর পরবর্তীতে আমরা 3 বিটের যে আমাদের কন্ট্রোল ইউনিট রয়েছে সেটি সিমুলেশন করে দেখার চেষ্টা করব। এখানে আমরা 4 ধরনের মোডে অপারেশনের জন্য এটি ডিজাইন করেছি। তো শুরুতেই রয়েছে রেজিস্টার মোড, এর পরবর্তীতে ইমিডিয়েট মোড, এরপরে আনকন্ডিশনাল এবং কন্ডিশনাল জাম্প নিয়ে কাজ করা হয়েছে। প্রথমে রেজিস্টার মোডের জন্য আমরা 00 এর জন্য শুরুতেই এই জন্য রাইট এনাবলটা অ্যাক্টিভ হয়ে আছে। আমরা যদি 01 ইউজ করি তাহলে ইমিডিয়েট মোডের জন্য আমাদের ইমিডিয়েট সিলেকশন পিনটা 1 হয়ে যাবে এবং সেটি হয়েছে। পরবর্তীতে আমরা যদি অপকোডে 10 ইউজ করি তাহলে আনকন্ডিশনাল জাম্পের জন্য জাম্প সিলেকশন পিনটি 1 হয়ে যাবে এবং দেখতে পাচ্ছি জাম্প সিলেকশন পিনটি 1 হয়ে গেছে। পরবর্তীতে আমরা যদি আমাদের যে কন্ডিশনাল জাম্প রয়েছে অর্থাৎ জাম্প ইজ গ্রেটার অর ইকুয়াল টু এটার জন্য দেখতে চাই, তাহলে আমাদের ইউজ করতে হবে 1001। আমাদের জাম্প সিলেকশন পিনটি এখানে 1 হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এই যে জিরো ফ্ল্যাগকে 1 করতে হবে অথবা সাইন ফ্ল্যাগকে যদি 0 করি তাহলে আমাদের এই জাম্প সিলেকশন পিনটি 1 হয়ে যাবে। স্বাভাবিকভাবে জিরো ফ্ল্যাগকে 1 করার মধ্য দিয়ে জাম্প সিলেকশন পিনটি 1 হয়ে গেছে, অর্থাৎ আমাদের এই কন্ডিশনাল জাম্পটিও সঠিকভাবে এখানে রেজাল্ট দিতে সক্ষম। সবশেষে আমরা চলে যাব আমাদের যে ফাইনাল 3 বিটের সিপিইউ আছে সেটির সিমুলেশনে। তো এখানে আমরা প্রথমেই দেখব জাম্প ইজ গ্রেটার ইকুয়াল টু, অর্থাৎ এই কন্ডিশনাল জাম্প। পরবর্তীতে আমরা দেখব রেজিস্টার মোডের অপারেশন, এরপরে ইমিডিয়েট মোড, ফাইনালি আমরা আনকন্ডিশনাল জাম্পের যে সিমুলেশন হয় সেটি দেখব। প্রথমে আমার যে অ্যাড্রেসটা রয়েছে সেটিকে আমরা কপি করে নিলাম এবং রাইট ডেটাতে সেটিকে গিয়ে প্রিন্ট করে দিলাম, পেস্ট করে দিলাম। এবং আমাদের যে রাইট এনাবলটা এবং ক্লকটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি আমাদের RD1 এবং RD2 তে আমাদের এই ইনস্ট্রাকশনটা অলরেডি লোড হয়ে গেছে এবং এরই মধ্যে দিয়ে আমাদের যে এই জাম্প সিলেকশন পিনটি সেটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং আমাদের যে জাম্প অ্যাড্রেস রয়েছে দেখতে পাচ্ছি যে পরবর্তীতে আমাদের প্রোগ্রাম কাউন্টারটি 1 নম্বর ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করবে। আমাদের মেশিন কোড অনুযায়ী দেখতে পাচ্ছি যে সার্কিটটি সঠিকভাবে রেজাল্ট দিতে সক্ষম। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি রেজিস্টার মোডে। তো পূর্বের ন্যায় আমরা আমাদের ইনস্ট্রাকশনটাকে কপি করে নিলাম, সিমুলেশনে গিয়ে রাইট ডেটাতে পেস্ট করে দিলাম, রাইট এনেবল অন করে দিলাম, ক্লক দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি RD2 তে সেটি লোড হয়ে গেছে এবং আমাদের এখানে যে রেজিস্টার 1 এর যে ভ্যালু ছিল 000 দ্বারা ইনিশিয়ালাইজ করা, সেটিকে অর অপারেশন করে দেখতে পাচ্ছি এ আর বি এর অর অপারেশনে রেজাল্ট 00 এসেছে, অর্থাৎ সঠিকভাবে আমাদের রেজিস্টার মোডের অপারেশনটাকেও পারফর্ম করা সম্ভব হলো। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি ইমিডিয়েট মোডের অপারেশন। পূর্বের ন্যায় আমরা কপি করে নিলাম, সিমুলেশনে গেলাম, রাইট ডেটাতে গিয়ে আমরা সেটাকে পেস্ট করলাম
আমাদের রাইট এনাবলটাকে অন করে দিলাম। ক্লক দেওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে অ্যাড R15 অর্থাৎ R1 রেজিস্টার্ড ভ্যালুর সাথে 5 যোগ করে সেটাকে R1 এর মধ্যে রেখে দেবো। দেখতে পাচ্ছি এখানে B এর মধ্যে 5 রাখা রয়েছে, A এর মধ্যে 0 আছে, অর্থাৎ A আর B এর যোগফল যে 5 হবে সেটি গিয়ে আবার রেজাল্টে জমা হয়েছে। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে রেজিস্টার এনেবল এবং ইমিডিয়েট সিলেকশন এই পিনটি অ্যাক্টিভ হয়েছে, অর্থাৎ সঠিকভাবে এটি রেজাল্ট দিতে সক্ষম। এবং সর্বশেষ আমাদের আনকন্ডিশনাল জাম্পে চলে যাচ্ছি। আমরা রাইট ডেটা থেকে ইনস্ট্রাকশনটাকে পেস্ট করছি, আমাদের রাইট এনেবলকে অ্যাক্টিভ করলাম, ক্লক দিয়ে দিলাম এবং সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের যে জাম্প অ্যাড্রেস রয়েছে সেটা 2 নম্বর অ্যাড্রেসকে ইন্ডিকেট করছে। আমরা দেখতে পাচ্ছি জাম্প টু 2 নম্বর অ্যাড্রেস, অর্থাৎ সঠিকভাবে এই জাম্প অ্যাড্রেসটা আমাদেরকে রেজাল্ট দিতে সক্ষম। এবং পাশাপাশি আমাদের যে জাম্প সিলেক্ট পিন রয়েছে আমাদের এই কন্ট্রোল ইউনিটে সেটিও অ্যাক্টিফাই হয়েছে। এবং আমাদের এই মাল্টিপ্লেক্সারে দেখা যাচ্ছে জাম্প সিলেকশন পিনটি অ্যাক্টিভ হয়েছে, অর্থাৎ পরবর্তীতে আমাদের এই প্রোগ্রাম কাউন্টারটি এই 2 নম্বর যে ইনস্ট্রাকশন আছে সেটিকে এক্সিকিউট করবে, যা আমাদের মেশিন কোডের সাথে সম্পূর্ণরূপে মিলে যাচ্ছে। অর্থাৎ আমাদের এই সম্পূর্ণ সার্কিটটি পরিপূর্ণভাবে রেজাল্ট দিতে সক্ষম হয়েছে।